নমস্কার, আমি বিপুল আর আপনারা দেখছেন বিপুল দে জয় মা ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের কিছু দর্শনীয় স্থান দর্শন করাবো। এটি শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণের লীলাভূমি বলতে পারেন। এই জায়গাগুলোতে ঠাকুর বহুবার, এক নয় একাধিকবার এসেছেন, তার লীলা করে গেছেন। প্রচুর এই ধরনের লীলার কথা আমরা এর আগেও শুনেছি, এর পরবর্তীকালেও হয়তো শুনবো। আপনাদের সেই সমস্ত দর্শনীয় স্থান আজকে ঘুরে দেখাবো নাট্যকার গিরিশ ঘোষের বাড়ি, দেখাবো বলরাম মন্দির এবং সঙ্গে দেখাবো ভগ্নী নিবেদিতার বাড়ি। তবে এই বাড়িগুলোতে ভিডিওগ্রাফি, ভিতরের ভিডিওগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ, অ্যালাউ নয়। বাইরে থেকেই দেখানোর চেষ্টা করব এবং আপনাদের দেখাবো আপনারা কিভাবে সহজে এখানে আসবেন বা এই মন্দিরের ভিতরে কিভাবে প্রবেশ করবেন, তার এন্ট্রি ফি আছে কিনা, বা ভিতরে গেলে কি কি দেখতে পাবেন তারই এক ঝলক আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন দেখতে থাকুন। আর যদি দেখে ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি ভালো লাগবে, দেখতে থাকুন। আর যদি পছন্দ হয় তাহলে শেয়ার করে সকলকে দেখিয়ে দেবেন আমার ঠাকুরের লীলাভূমি, ঠাকুরের কিছুটা হলেও ইতিহাস আপনাদের মাধ্যমে যেন মানুষ জানতে পারে, দেখতে পারে, সেই অনুরোধ আপনাদের কাছে রাখছি। চলুন আমরা এবার মূল ভিডিওতে চলে আসি। আমরা প্রথমেই বাগবাজার দিয়ে শুরু করব। এই বাগবাজার মোড়ে আপনারা কিভাবে আসবেন আমি একটু পরে সমস্তটাই বলে দেব। তো চলুন, প্রথমেই বাগবাজার মোড়ে এলে আপনি রাস্তার পাশেই একটি সুন্দর জগন্নাথ মন্দির দেখতে পাবেন। আমরা প্রথমেই যাব গিরিশ ঘোষের বাড়ি, নাট্যকার গিরিশ ঘোষের বাড়ি। আপনি রাস্তার পাশে এরকম বিভিন্ন মূর্তি দেখতে পাবেন এবং সামনের দিকে তাকালেই আপনি গিরিশ ঘোষের বাড়ির পিছন দিকটা দেখতে পাবেন। আমরা প্রথমে পিছন দিকটা দেখাবো, তারপরে গিরিশ ঘোষের বাড়ির সামনের দিকটা নিয়ে গিয়ে দেখাবো। এই বাড়ির ভিতরে প্রবেশ করতে গেলে বিশেষ অনুমতির প্রয়োজন হয়, তো আমরা সেই অনুমতি পাইনি, তার জন্য বাইরে থেকে যতটা সম্ভব আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। রাস্তা করার সময় গিরিশ ঘোষের বাড়িটি রাস্তার মাঝে পড়ে যায়, তো যেহেতু নাট্যকার গিরিশ ঘোষের বাড়ি, তো এই বাড়িটাকে বাঁচিয়ে রেখে রাস্তার দুদিক থেকে এই বাড়ির পাশ দিয়ে হয়েছে। আপনারা পিছন দিকটা দেখছেন। চলুন আমরা এবার ধীরে ধীরে আপনাদের সামনের দিকটা নিয়ে গিয়ে দেখাই। এক মুহূর্তে আপনি এখানে এলে আপনি চিন্তা করবেন যে আপনি কোথায় পৌঁছে গেছেন, যে সেই ঠাকুরের পদধূলি এই বাড়িতে পড়েছিল এক নয় একাধিকবার। বিভিন্ন নাট্যকারদের পদধূলি স্মৃতি বিজড়িত এই বাড়ি। চলুন আমরা সামনের দিকটা একবার দেখিয়ে দিই এই বাড়ির, যেখানে একটি গিরিশ ঘোষের পরবর্তীকালে একটি মূর্তি বসানো হয়েছে। এবার এটা কিন্তু কলকাতা হেরিটেজের অন্তর্গত। তো এরপরে মনে হবে আপনার এক মুহূর্তের জন্য যে আপনি ইতিহাসের সাক্ষী হয়ে গেলেন, যে ঠাকুর এখানে এসেছেন, খেয়েছেন, থেকেছেন, বসেছেন। আপনি যদি এই চোখ বুঝে চিন্তা করেন এই বাড়ির সামনে এসে দাঁড়িয়ে, আপনি সেই চিত্রপট কিন্তু আপনার মনে ভেসে উঠবে। এখানে নটি বিনোদিনী এসছেন, এখানে ঠাকুরকে লুচি খেতে বসে উঠিয়ে দিয়েছেন গিরিশ ঘোষ, এই সেই বাড়ি। এই সব সমস্ত ছবি যেন আপনাকে ঘিরে ধরবে। এই বাড়ি থেকে একটু সামনে এগোলেই বাদিকে সিস্টার নিবেদিতার বাড়ি, কিন্তু আমরা সেটা যাব না। সামনে একটু এগিয়েই এই ডান দিকের ফুটেই বলরাম মন্দির। ঠাকুর এখানেও আসতেন,
এটি এখন রামকৃষ্ণ মিশন অধিগ্রহণ করেছেন। সেই বাড়ির সামনে আমরা নিয়ে যাব। এই বাড়িতে ভিতরে ঢোকা যায় এবং কোনো তার জন্য বিনিময়ে পয়সার প্রয়োজন হয় না বা টিকিটের প্রয়োজন হয় না। কিন্তু এই বাড়িতে ক্যামেরা বা ভিডিওগ্রাফি এই বাড়ির অন্দরমহলে সম্পূর্ণ নিষিদ্ধ। অবশ্য এটি নয়, রামকৃষ্ণ মিশনের ম্যাক্সিমাম জায়গাতেই ভিডিওগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ থাকে এবং শান্ত নিরিবিলি পরিবেশের কারণে। চলুন আমরা এই বলরাম মন্দিরের বাইরেটা দিয়ে আপনাদের দেখিয়ে দিই। এটা রামকৃষ্ণ মঠের তত্ত্বাবধানে এই বলরাম মন্দির এখন এখানে। এই রাস্তাটা কিন্তু গিরিশ ঘোষের নামে নামাঙ্কিত, গিরিশ অ্যাভিনিউ। চলুন, সেই বাড়ির সামনে আমরা এসে পৌঁছে গেছি। একটি কলকাতা কর্পোরেশনের বোর্ডও রয়েছে, এটি বলরাম মন্দির। তো বাড়ির ভিতরটায় আপনি যে কোনো দিন 10টা থেকে 12টার মধ্যে আসলে ঢুকতে পারবেন। মন্দির করা রয়েছে, উপরে ঠাকুরের বিভিন্ন স্মৃতি বিজড়িত জিনিস রয়েছে। একটু পিছিয়ে এলে আপনারা আরেকটি ঠাকুরের স্মৃতিধন্য একটি জায়গায় পৌঁছে যাবেন। সেটি হলো সিস্টার নিবেদিতার বাড়ি। ঠাকুরের যে প্রধান শিষ্য বা আজকের দিনে যুবকদের সবচেয়ে যার কথা বা মেনে চলা উচিত, বা আমাদের সনাতনীদের যে পথ দেখিয়ে গেছেন সেই বিশ্বের দরবারে, সেই বিবেকানন্দের স্মৃতিধন্য এই সিস্টার নিবেদিতার বাড়ি। এটিও হেরিটেজ, এর ভিতরেও ঢোকা যায়। এটিও একটি সুন্দর সংগ্রহশালা করা আছে। আপনারা 10টা থেকে 12টা এবং যদি 4টে থেকে 6টা খোলা থাকে, এতে কোনো রকম টিকিট মূল্য লাগে না। আপনারা যে কোনো দিন আসবেন, এসে দর্শন করে যাবেন। আর শুধু এই বাড়িগুলোর সামনে এসে কয়েক মিনিট চোখ বুজে আপনি চিন্তা করবেন যে আপনি কোথায় এসেছেন। আপনার চোখের সামনে সমস্তটা ভেসে উঠবে, এটা কথা দিতে পারি। যাই হোক, যদি ভালো লাগে একটু শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন। একবার আসুন, ইতিহাসকে নিজের চোখে আর একবার দেখে যান, এই অনুরোধ করব সকলের কাছে। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই অনুরোধ রাখছি। এরপরে বলবো আপনারা এখানে কিভাবে আসবেন। আপনারা বিভিন্ন ভাবেই এখানে আসতে পারেন। হাওড়া থেকে বাস রয়েছে এই বাগবাজার মোড় পর্যন্ত। সব থেকে সহজ রাস্তা সেটি হচ্ছে দমদম সার্কুলার রেল। দমদম বিবিধবাগের মধ্যে যে সার্কুলার রেল চলে, সেই রেলে করে বাগবাজার স্টেশনে এখন যেটি দেখতে পাচ্ছেন আপনারা, সেখান থেকে একদম সামনের দিক থেকে এলে হাঁটা পথে 7 মিনিটের মধ্যে এই 3টি জায়গা, এই ঠাকুরের 3টি স্মৃতি বিজড়িত 3টি জায়গায় আপনি ঘুরে দেখতে পাবেন। 7 মিনিটের মধ্যে এই 3টি জায়গাতেই পৌঁছে যাওয়া যায়। আপনারা যে কোনো দিন চলে আসতে পারেন। এছাড়া আপনারা হাওড়া থেকে আপনারা লঞ্চ পার হয়ে বাগবাজার ঘাটে এসে সেখান থেকেও 7-8 মিনিটের হাঁটা পথে সমস্তটা ঘুরে দেখতে পাবেন। আপনি বাগবাজার থেকে বেরোলেই আপনি গিরিশ মঞ্চ দেখবেন। গিরিশ মঞ্চের সামনেই এলে এই বাগবাজার মোড়। তাহলে ইতিহাসের সাক্ষী হতে এবং ঠাকুরের স্মৃতি বিজড়িত এই জায়গাগুলোতে আপনি একবার আসুন। আশা করি ভালো লাগবে। সনাতনীদের কাছে বা যারা শাক্ত মানুষ রয়েছেন বা রামকৃষ্ণ ভাবধারায় বা বিবেকানন্দের ভাবধারায় যারা ভাবান্বিত, তাদের কাছে অতি পবিত্র জায়গা এই 3টি জায়গা। তাহলে যে কোনো একদিন চলে আসুন এই মন্দিরগুলোতে। আপনারা, আবারও বলি, একদিন আসুন, আশা করি ভালো লাগবে। জয় গুরু।